রহমত, নাজাত, মাগফিরাতের মাস রমজান মাস। এই রমজান মাসে সবচাইতে বড় কাজ হচ্ছে আমাদের আল্লাহর ইবাদত বন্দিগি বেশি বেশি করে করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। সকাল বলতে সকালে তো সেহরি খেয়ে নামাজ পড়ে ঘুমিয়েছিলাম। মুদাসির আজকে একটু দেরি করে উঠেছে, তাই আমিও আজকে একটু দেরি করে উঠেছি। তো এখন 10টা বাজে। তো 10টা বাজে মুদাসিরকে খাইয়ে তারপর ঘর গুছিয়ে এরপর চুলাটা পরিষ্কার করতে এসেছি। চুলাটা পরিষ্কার করে এরপর ইফতার আর সেহরির রান্নাবান্নার আস্তে আস্তে প্রিপারেশন নিব। রমজান মাসে সকালবেলা অনেক রান্নাবান্না না থাকলেও ইফতার আর সেহরি তৈরি করার যে কাজ, সেগুলো সকাল থেকে আমি একটু একটু করে করতে থাকি। তো চুলা পরিষ্কার করে এরপর কিন্তু আর ভিডিও নেওয়া হয়নি। তো এরপরে আমি এখানে 2টা বাজে আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি যেহেতু কোনো ইফতারি ফ্রোজেন করিনি, তাই প্রতিদিনই আমার কিন্তু আলু বা ডিম সিদ্ধ করতে হয় যদি চপ বানাই। আর এখানে ডালটা আমি ধুয়ে বসিয়ে দিব। এই 2টা জিনিস তো আমাকে দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে না, তাই এটা বসিয়ে কিন্তু আমি অন্যান্য কাজগুলোও করব। সকাল থেকে যদি একটু একটু করে কাজ করে নেওয়া হয়, তাহলে কিন্তু নামাজের সময়গুলোতেই কিন্তু নামাজ পড়তে আর অসুবিধা হয় না। প্রত্যেকটা নামাজ কিন্তু ঠিকঠাক আদায় করা যায়। আর রোজা রাখবো, নামাজ পড়বো না। নামাজে তো 17টা ফরজ, রোজা 1 ফরজ। তাই সবার আগে কিন্তু 5 ওয়াক্ত নামাজে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। এরপর তারাবি আর রোজা তো রাখতেই হবে। রমজান মাস, একটা বছর পর রমজান মাস এসেছে। তো ডালটা এখানে ধুয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর অপর পাশে কিন্তু ডিম আর আলু সিদ্ধ হচ্ছে। একদিকে ডিম আলু সিদ্ধ হচ্ছে, আরেকদিকে ডাল হচ্ছে। তো অফ ক্যামেরায় ডালটা আমি রান্না করে নিয়েছি। তো ডালটা যেহেতু হয়ে আসছে, তাই ধনিয়া পাতা দিয়ে দিলাম। ডাল রান্না করতে করতে আমি অনেক কাজই গুছিয়ে নিয়েছি। তো এদিকে ডালটা যেহেতু হয়ে যাচ্ছে, তো অপর পাশের চুলায় আমি এখন চিকেন রান্না করব। তো চিকেন রান্না করার জন্য এখানে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তো অফ ক্যামেরায় কিন্তু মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন আমি চিকেনটা দিয়ে দিলাম। তো চিকেনটা এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। এরপর কিছুক্ষণ রান্না করে চিকেনটা আমি কষিয়ে নিব। চিকেন রান্না করতে করতে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই প্রতিদিনকার একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কাউকে আঘাত দিয়ে থাকি, নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। ডাল রান্না করলে আসলে অত একটা খাওয়া হয় না, কারণ শুধু সেহরির সময় খাওয়া হয়। ইফতারি খাওয়ার পর কিন্তু মুদাসিরের বাবা আর ভাত খেতে চায় না। আমি মাঝে মাঝে খাই, আবার মাঝে মাঝে খাইও না। আর এই তো এখানে কিন্তু আমি শসা দিয়ে দিয়েছি। শসা দিয়ে চিকেনটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি। জোহরের নামাজের পর আমি বেশিক্ষণ রেস্ট নিই না, এরপরেই কিন্তু রান্নাবান্না শুরু করে দেই। নাহলে কিন্তু রান্নাবান্না করে আর শেষ করতে পারি না, ইফতারের সময় হয়ে যায়। আর ইফতারের কমপক্ষে 30 মিনিট আগে আমি রান্নাবান্না কমপ্লিট করি। এতে করে ইফতারটাও কিন্তু সুন্দরভাবে আমি পরিবেশন করতে পারি। আর ইফতার পরিবেশন করার পর নিজেও একটু সময় পাই। আর এই তো অফ ক্যামেরায় কিন্তু আমি শসা দিয়ে চিকেনের ঝোলটা অলরেডি রান্না করে নিয়েছি। রান্নাটা আমার হয়ে গিয়েছে আর এখন প্রায় 4টা বেজে গিয়েছে। তো এখন কিন্তু আমি ভাজাপুরিগুলো শুরু করে দিয়েছি। তো প্রথমে এখানে আমি ডিমের যেই চপ আছে সেগুলো ভেজে নিচ্ছি। প্রতিদিন ভাজাপুরি খেতে ইচ্ছে করে না, আর এজন্য আমি একদিন পর পর করার চেষ্টা করি। আর মুদাসির কিন্তু একটু ডিম চপটা পছন্দ করে, তাই প্রতিদিনই একটু ডিম চপটা করার চেষ্টা করি। তো ডিমের চপগুলো আমি ভেজে নিচ্ছি। তো আজকে আমার ভিডিও দিতে হয়তো অনেক লেট হয়ে যাচ্ছে, তারপরেও ভিডিও দিব ইনশাল্লাহ, ইচ্ছা আছে। এরপর বাকিটা আল্লাহ জানে। তো এদিকে ডিমের চপের সাথে সাথে কিন্তু আমি আলুর চপগুলোও দিয়ে দিয়েছি। তো একসাথে এখন ভেজে নিচ্ছি। ডিম আলুর চপ এদিকে আমি ভেজে নিচ্ছি, আর অপর দিকের চুলায় আমি ছোলাটাকে ভুনা করে নিচ্ছি। এই তো
ছোলা ভুনাটা প্রতিদিনই করা হয় না, তবে আমি করি কি, ছোলা ভুনাটা যেহেতু মুদাসের বাবা অত একটা পছন্দ করে না, বেশিরভাগ আমিই খাই, তাই একটু বেশি করে ভুনা করি আর অল্প একটু রেখে দেই। আরেক দিন যাতে আর ভুনা করতে হয় না, সেটা নামিয়ে আমি আবার একটু গরম করেই কিন্তু খেতে পারি। আর মুদাসের বাবা ছোলা ভুনা খায় মাঝে মধ্যে, বেশিরভাগই খায় না। আর এদিকে আমার কিন্তু চপগুলো প্রায়ই ভাজা হয়ে গিয়েছে, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু চপগুলো মুচমুচে হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু আমি প্রতিদিনকার চপ প্রতিদিনকাই ভাজি, এতে করে কিন্তু খুবই সুস্বাদু লাগে খেতে। আর রমজানে আমরা এগুলো করে থাকি, রমজান শেষ হয়ে গেলে কিন্তু আমরা এগুলো করতেও চাই না, আর এগুলো করতেও কিন্তু বেশ ঝামেলার মনে হয়। আর আমার প্রিয় প্রিয় আপুরাও দেখি প্রতিদিন নানান ধরনের চপ আইটেম তৈরি করে, আর আমার আপুরা ফ্রোজেন তৈরি করে। আর আমার ফ্রোজেনটাও কিন্তু খেতে খুব ভালো লাগে, কিন্তু ওই যে মুদাসিরের বাবা খায় না, এই জন্য কিন্তু আমি তৈরি করতে পারি না। তো ইফতার আইটেমগুলো তৈরি করতে করতে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের সাথে কিন্তু অনেক কথাই বললাম। আমার যে প্রিয় প্রিয় ভাইয়া ও আপুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ একটা লাইক দিয়ে বাকিটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের সাহায্য ছাড়া কিন্তু আমি কখনো এগিয়ে যেতে পারবো না। আপনারা আমার পাশে থাকলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো, আপনারা ছাড়া কিন্তু আমি কিছুই না। তাই আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই তো এখানে চপগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, তাই অল্প অল্প করে উঠিয়ে নিচ্ছি। সারাদিন কিন্তু যত কাজই করি সন্ধ্যার পর মানে ইফতারির পর কিন্তু আর কাজ করতে ইচ্ছে করে না, তখন ইচ্ছে করে যে একটু রেস্ট নিই, তখন কিন্তু একটু রেস্টে থাকতে ইচ্ছে করে, আর কোনো কাজই ভালো লাগে না। আর এই তো এখানে কিন্তু বেগুনির চপ আর কাঁচামরিচের চপ ভেজে নিচ্ছি। কাঁচামরিচের চপটা মুদাসিরের বাবার ভীষণ রকমের পছন্দ, তাই কিন্তু ভাজাপুরি করলেই আমি এই চপটা করার চেষ্টা করি। এই তো আজকে একটু ছোট করে বেগুনিগুলি ভেজে নিচ্ছি। আর এই তো একটু লাল লাল করে বেগুনিগুলি ভেজে নিচ্ছি, বেশ মুচমুচে হয়েছে। বেগুনিগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো কোনো রেসিপি যেহেতু আমি শেয়ার করছি না, আমার প্রতিদিনকার রান্নাবান্নাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি, তাই আজকে আর ডিটেলসে দেখালাম না। তো অফ ক্যামেরায় আমি বেগুনি আর কাঁচামরিচের চপ উঠিয়ে নিয়েছি, এখন পেঁয়াজও দিয়ে দিয়েছি। তো ডালের যে পেঁয়াজুটা সেটা ভেজে নিচ্ছি। ডাল পেঁয়াজুটাও কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এই তো দেখেন প্রত্যেকটা চপ আইটেম, আর এই তো পেঁয়াজু আমি একটু লাল লাল করে ভেজে নিই, এতে করে মুচমুচে হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমার কোন কোন আপু ও ভাইয়ারা কেমন করে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন কিন্তু আপু ও ভাইয়ারা। এই তো পেঁয়াজুগুলোও কিন্তু আমি একে একে উঠিয়ে নিচ্ছি। সবার শেষে আমি চিকেনটাকে ফ্রাই করব। আর এই তো এখানে ক্রিস্পি চিকেন ফ্রাই করব। তো এটা হচ্ছে মুদাসিরের পছন্দ, তো আমার খাবারের তালিকায় কিন্তু ছেলে আর ছেলের বাবার পছন্দটাই আগে প্রাধান্য পায়। তো এখানে চিকেনগুলো আমি কিন্তু ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেটা আপনাদের সাথে অনেক আগে আমি শেয়ার করেছি প্রথম রোজাতেই। তবে আমার মনে হয় চিকেনটাকে ম্যারিনেট করে ফ্রিজে না রেখে যদি চিকেনটাকে বের করে ক্রিস্পি চিকেন ফ্রাই করার 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখা যায়, তাহলে কিন্তু চিকেন ফ্রাইটা বেশি সুন্দর হয় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আমি কিন্তু আজকে ফ্রিজে ম্যারিনেট করা চিকেন ফ্রাই করছি, কেমন হয়েছে কমেন্টে জানাবেন কিন্তু আপু ও ভাইয়ারা। রমজান মাসে আমাদের গৃহিণীদের কিন্তু একটু ব্যস্ততার মধ্যেই যেতে হয়, আর ব্যস্ততা তো থাকবেই। রমজান মাস বলেন আর এমনিতে বলেন আমাদের ব্যস্ততার কোনো শেষ নেই, সব সময় কিন্তু আমাদের ব্যস্ততায় থাকতে হয়। আর প্রত্যেকটা গৃহিণীর ব্যস্ততার মাঝেই কিন্তু তার সংসার সুন্দর হয়, তার সংসারটা সুন্দর থাকে, সংসারের মানুষগুলোকে ভালো রাখা যায়। আর সংসারের মানুষগুলো ভালো থাকলে আমরা গৃহিণীরাও কিন্তু ভালো থাকি, এরই মধ্যে আমরা শান্তি খুঁজে নেই, এরই মধ্যে কিন্তু আমাদের ভালো লাগা। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চিকেনটা অফ ক্যামেরায় আমি পুরোটা ফ্রাই করে নিয়েছি, মানে ক্রিস্পি চিকেন ফ্রাই। তো চিকেন ফ্রাইটা এখন আমি উঠিয়ে নিব। দেখতে দেখতে কিন্তু 6টা রোজা শেষ হয়ে গেল, তবে এটা হচ্ছে চতুর্থ রোজার ভিডিও, মানে চতুর্থ রোজার ব্লগ। রহমতে 10 দিন গিয়ে এরপর নাজাতের 10 দিন শুরু হবে। আর আমার মনে হয় এবার রমজানের দিনগুলো দ্রুত চলে যাচ্ছে।
আপনাদের কার কাছে কেমন মনে হয় কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা। আর এই তো আমার ইফতারি কিন্তু গোছানো হয়ে গিয়েছে, মানে ইফতারটা পরিবেশন করা হয়ে গিয়েছে। তো আজকে আমাদের ইফতারি মেনুতে কী কী ছিল সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেহরি মেনু তো আপনাদেরকে দেখিয়েছি, শসা দিয়ে চিকেনের ঝোল আর মসুরের ডাল আর ভাত। আর এখানে আমি ছোলা ভুনা করে নিয়েছি, 3 পদের ফল কেটে নিয়েছি। আর এখানে আলুর চপ, ডিম চপ, চিকেন ফ্রাই, কাঁচামরিচের চপ, বেগুনি এগুলি করেছি। তো পেঁপে কেটেছি, ট্যাঙ্কের শরবত করেছি, এরপর বেলের শরবত করেছি। অল্প অল্প করে কিন্তু ইফতারের আয়োজনে অনেক কিছু হয়ে গেল আলহামদুলিল্লাহ। আজকে ইফতারিতে আমাদের রিজিকে আল্লাহ তাআলা এসব খাবার রেখেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো আপনারা এই রমজান মাসে বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি ইবাদত করবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।